নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটে মানে 3টে রাত কাটানো কমপ্লিট, ঠিক আছে? হ্যাঁ, 3টে রাতই তো কাটালাম। তো বাবা মা আর বদ্দি তো আমাদের পুরনো বাড়িতেই শুচ্ছে, ওরা আর এখানে আসছে না। তো আমার শ্বশুর শাশুড়ি, আমার মামা মামি ঠাকুর ঘরে শুয়েছিল আর আমরা এখানে শুয়েছি। তো আজকে সবাই চলে যাবে বিকেল 4টের সময়। তো ইচ্ছে আজকে নতুন ফ্ল্যাটে রান্নাবান্না করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। বা আমার রান্না ওখানে হচ্ছে, খাবারটা নিয়ে চলে আসবে, একসাথে এখানে খাবো। তো এখানে মাছ রান্না হবে আজকে নতুন ফ্ল্যাটে নতুন গ্যাস ওভেনে মাছ রান্না হবে। তো সেই মাছের যত মাছ লাগবে খরচা আমার বাবা দেবে, বাবার এটা ইচ্ছে, তো বাবা দেবে। তো বর যাবে বাজার করতে। সকালে বৃষ্টি শুরু হয়েছে, ঘুম থেকে উঠে ওই বাড়িতে গেছিলাম, গিয়ে একটু কিছু গুছিয়ে নিয়ে আসলাম। রাতেই বাসন টাসন সব কিছু নিয়ে এসেছি। মানে আজকের থেকে আমরা এখানেই রান্না করব। আবার ওখানে ঠেঙে যাবো, ওখানে যাব, কিছু জিনিসপত্র সব আনাটানা হবে আস্তে আস্তে। তো মেয়ে এখানে ঘুমাচ্ছে। কালকে তো মেয়ের অলিম্পিয়াড পরীক্ষা ছিল, যেহেতু নাচে যেতে পারিনি, আজকে পাঠাবো, আজকে মেয়েকে নাচে পাঠাবো। তো এই তো আমার নতুন ফ্ল্যাটের যাত্রা শুরু আজকের থেকেই রীতিমতো। কারণ এই কয়দিন তো শুধু রাতে ঘুমিয়েছি আর চলে গেছি, ঠাকুর পুজো দিয়ে সন্ধে টন্ধে দিয়ে ঘরটর মুছে ঝাড়টার দিয়ে চলে গেছি। তারপর আবার সন্ধেবেলায় এসছি, এরকম। তো আজকের থেকে মিনিমাম মোটামুটি শুরু আমাদের যাত্রা আমাদের নতুন ফ্ল্যাটে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো ওখানে হচ্ছে চা করলাম সকালে চা করে বাবা খেলো, আমার হাজব্যান্ড খেলো, আবার ওইদিকেও চাটা হচ্ছে, মামা সবাই খাচ্ছে। আর এখানে ভাত বসিয়েছি আর একদিকে ডাল বসিয়েছি। মাছ টাছ বাবা কেমন লাগছে ঘোলা। তো মাছ টাছ বাজার টাজার নিয়ে আসুক, তারপর কি রান্না হবে তোমার সাথে শেয়ার করবো, কেমন? তো চলো দেখতে থাকো। এ মামা, মামা, ও বাবান ঘুমোচ্ছে নতুন ফ্ল্যাটে? ঘুমোচ্ছে? একটু ভালো করে দেখাও, মাথাটা নাড়িয়ে দেখাও, হ্যাঁ না না কোনটা কোনটা, ভালো করে। আচ্ছা, ঘুম হচ্ছে তাই তো। চলো না, আজকে কিন্তু নাচে যেতে হবে। ওঠো। কটা বাজে বলতো এখন? 8:30 বেজে গেছে। চলো ওঠো তাড়াতাড়ি। তো এখানে ডাল সেদ্ধ হচ্ছে, ডাল করব। আর এখানে ভাত বসিয়েছি। মা এখানে যে আমাদের 3 দিন ঘরটা রাখতে হয়, সেগুলো সব মা আজকে পরিষ্কার করলো, ঠাকুরের জায়গাটা। তো এই যে মাছের বাজার চলে এসছে, ইলিশ মাছ আর এখানে হচ্ছে কাতলা মাছ। তো এই দু রকমের মাছ হচ্ছে, মানে এরা আবার সব খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে আবার বেরোবে বলে আর কোনো কিছু আয়োজন না। এখানে ভাত হয়ে গেছে, এখানে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল হয়েছে, এখানে হচ্ছে ঘুগনি, সকালে মুড়ি দিয়ে চানা মশলা শুধু না, এর মধ্যে যে কী আছে তোমাদের দেখাচ্ছি। এখানে আছে হচ্ছে তরকার ডাল, তারপর রাজমা, তারপর কাবুলি চানা, সব একবারে ভিজিয়ে রেখেছিলাম, এখনও ভেজানো আছে, অনেকটা ভিজিয়ে ফেলেছিলাম। তো সেটা এখন করছি, মুড়ি দিয়ে খাওয়া হবে। আর এখানে হচ্ছে আলু ভেন্ডি ভাজা, এই তো মাছের ঝোল হবে, আর সর্ষে পোস্ত দিয়ে হবে। হ্যাঁ, ভেন্ডি ভাজা হবে। চলো রান্না করে তারপর দেখাচ্ছি। ওখানে ঘুগনি দিয়ে, ওটা ঘুগনি বলবো না কি বলবো জানি না, সবাই মুড়ি খেলো। আমার মেয়েকে ভাত খাইয়ে নাচের ক্লাসে পাঠিয়ে দিলাম, এখন আমি একটু ভাত খাবো, মাছের ঝোলটা বসিয়ে ভাত খাবো ঘুগনি দিয়ে। শুধু ইলিশ মাছটা চাটনিটা হলেই হয়ে যায়। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 11:30। বলতেই রে আমার পুরোনো ফোনটা, প্রিয় পুরোনো ফোনটা দিতে বাবা একটু। তো তোমরা আমাকে অনেকে বলছো যে আন্টি, বৌদি, দিদি, তোমাদের ফ্ল্যাটটা ঘুরে দেখতে। এখন না, একটু পরে দেখো, আমি একটু গুছিয়ে নিই। মানে কি বলতো, এখনও ওই বাড়ি থেকে যে আসছে সবাই শুধু লোটা কম্বল নিয়ে আসছে, এখানে পুরো লাল। এখন সেগুলো গোছাবো, ঠিক সময় মতো তোমাদের অবশ্যই শেয়ার করবো, কেমন? চলো রান্না বান্না কমপ্লিট করার পর দেখাবো কী রান্না বান্না হলো, ঠিক আছে? ওকে, চলো টাটা। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছি চলো তোমার সাথে একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে আলু ক্যাপসিকাম দিয়ে কাতলা মাছের রসা করেছি, এখানে ভাত আছে, আবার ভাত বসিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল, তোমার সাথে শেয়ার করেছিলাম। আর এখানে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা, এখানে আনারসের চাটনি, জায়গা হচ্ছে না এরকম করে রাখা। আর এখানে হচ্ছে কাঁচা ইলিশ মাছের ভাপা সর্ষে পোস্ত দিয়ে।
বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে, প্রেশারটা ভিজে আছে, থাক। ঠিক আছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে বসে থাকো। তো এখানে হচ্ছে বিআই বিয়ান সবাই মিলে হচ্ছে গল্প করছে। হ্যাঁ বাবা সবসময় দেখায় হাত। হায়। আর এখানে মা হচ্ছে একটু পিতলের বাসনগুলো সব মাজা ধোয়া করে দিয়ে গেল। আমাদের মনে হয় সোমবার আসবে এটা ইনস্টল করতে। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, মেয়ে এখনো আসেনি। থাক না, থাক। হ্যাঁ হ্যাঁ। তো এখানে হচ্ছে মামি রান্না করেছিল। না না করিনি, করো না, গোছাও। তা কী হয়েছে পাছানো তো। তো এখানে হচ্ছে বাবা মায়ের নিরামিষ রান্না হয়েছিল ওই বাড়িতে, ওগুলো আবার নিয়ে এসছে এখানে। দেখো বাবা প্রসাদ দিচ্ছে মামিকে। আর মামি তুমি রান্না করেছো না? কি কি রান্না করেছো গো? এখানে চাটনি হয়েছে, এখানে ভাত, এখানে ওল আলুর তরকারি। হ্যাঁ। তো এখানে বাবা মা খাচ্ছে নিরামিষ, মা আমি মাছ খাবে। রান্না ভালো আছে বাবা? খাও। আর এদিকে হচ্ছে আমার শ্বশুরমশাই খাচ্ছে। এই যে মামা কেমন হয়েছে রান্না? ভালো আছে। মাছ মাছ দেখিয়েছি আমি, ভেঙেই গেল দেখো। এবার ভালো আছে। তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছে। টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও। তো সকাল থেকে রান্না বান্না করে সবাই একসাথে খাওয়া দাওয়া করে এই জাস্ট ওরা বেরোলো। মনটা খারাপ লাগছে, বাড়ি পুরো ফাঁকা ফাঁকা লাগছে। মানে আমার বাবা মা তো আসে না, ধরো একসাথে অনেক দিন ছিল, সবাই মিলে একসাথে বেশ মজা মজা করে দিনগুলো কাটছিল। খারাপও লাগছে, আবার বাড়িটা পুরো ফাঁকাও লাগছে। এখন এই যে আমরা আবার তিনজন হয়ে গেছি, তাই না? তো ওই ফ্ল্যাটে যাবো। আমি এখানে এখনও পর্যন্ত স্নান করিনি। সকালে গা ধুয়ে আমি নাইটি চেঞ্জ করেছিলাম, আর স্নান করার সময় পাইনি। খাওয়া দাওয়া করলাম, করে টোরে ভাবলাম যে একবারে স্নান টান করে তারপর যাবো, কিন্তু এদের ট্রেনের টাইম 4টে থেকে চিতপুর। তো স্নান করলে বাসন মাজলে আর হবে না। তো এক সিঙ্ক হচ্ছে বাসন পড়ে আছে, সেগুলো যাব। এখান থেকে স্নান করব, তারপরে গিয়ে বাসন মাজবো, এখানে রেস্ট নেবো। একবারে সন্ধ্যেবেলায় যাবো, সন্ধ্যে পুজো দেবো ওখানে। ঠিক আছে, তো চলো পরে আবার দেখা হচ্ছে। এখন আমি ভিডিও এডিট করব স্নান টান করে, তারপর। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6টা 5। আমি এই জাস্ট স্নান করে আসলাম। তো অনেক দিন পর একটু আমি ভালোভাবে স্নান করলাম বন্ধুরা। সেই যে আমাদের গৃহপ্রবেশের দিন যে আমার হাতটা কেটেছে, তারপর থেকে আমি আর ভালো মতো স্নান করতে, সাবান তো দিতেই পারিনি। তো আজকে আমি বেশ ভালো মতো স্নান করেছি, মানে আমার যেন শরীর মন সব হালকা হয়ে গেছে, এরকম একটা লাগছে। তো মেয়ে এখানে ঘুমাচ্ছে, ফ্ল্যাটে যাব, সন্ধে পুজো দিতে হবে। আর এই ঘরটার সব পরিষ্কার করলাম, যতটা পারলাম ততটা পরিষ্কার করলাম। খুব বাজে অবস্থা ছিল, কারণ আমি এই দিক ওদিক সামলাতে গিয়ে আমি এই ঘরের দিকে একদমই নজর দিতে পারিনি। তো সবাই ছিল, সবাই ধরো খাটের মধ্যেই ধরো বসে থাকে, কোথায় আর বসবে। তো খাটও ঠিকঠাক মতো করতে পারিনি, ঝাড়তে পারিনি, গোছাতে পারিনি। তো দেখো কতটা পরিষ্কার করলাম, চলো তোমার সাথে শেয়ার করি। বলি বাবালে, তো মেয়ে তো এখানে ঘুমাচ্ছে, বেডশিটটা চেঞ্জ করব, মানে ও তুলে তারপর শোবো। আজকে আমরা পুরনো ঘরেই শোবো, কারণ আজকে যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল আছে। তো এই আমাদের পুরনো বাড়িতেই হচ্ছে নেট কানেকশান আছে, নতুন বাড়িতে এখনও নেট কানেকশান নেওয়া হয়নি, যার জন্য পুরনো বাড়িতেই শোবো। তো টেবিলটা একটু হালকা পরিষ্কার করলাম, ঘরটরগুলো মুছলাম, ঝাড় দিলাম, আর কালকে এগুলো কাচাকুচো হবে। আর আজকে দেখো এগুলো সব কাচাকুচো করে দিলাম, করে দিয়ে নিচে বিছনার চাদরটা রেখে দিয়েছি। জল পড়ছে, কোথায় মেলবো? সারা রাত ফ্যান চললে শুকিয়ে যাবে। এত জামা কাপড় কাচলাম, হাতটার অবস্থা দেখো বন্ধুরা। তারপরও আমি এত কাজ করেছি। তো এখন হচ্ছে এই ঘরে একটু সন্ধে দেবো, জামা কাপড়ের লাট দেখো। তো আমার বরকে ফোন করলাম যে তুমি আসো, মেয়ে ঘুমাচ্ছে, ফ্ল্যাটে যাব। এই ঘরে একটা ধূপকাঠি ধরিয়ে দিই, তারপর ওই ঘরে গিয়ে সন্ধে পুজো দেবো আবার। ওকে। আর রাতে রান্না নেই, সবই আছে, ইলিশ মাছ, কাতলা মাছ, ভাত, ডাল, ভাজা, সমস্ত কিছু আছে, সমস্ত কিছু আছে, কিচ্ছু করতে হবে না। আর তো চলো পরে আবার দেখা হচ্ছে। মামা ওঠো, মাম্মা চলো ফ্ল্যাটে যাবো, পাপা ওঠো। ঠিক আছে, চলো।